তো কি খবর যে খালেদা ভাইরা, দেখতে পাচ্ছ আমরা যে একটা শিক্ষার বিষয় নিয়ে ভিডিও বানাচ্ছি। তো কি বলে যে ছাত্রদের কিভাবে পড়াশোনা টিচাররা করাচ্ছে এবং বাড়িতে গিয়ে কিভাবে ছেলে মেয়েরা পড়াশোনা করছে সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটা। তো রইল শেষ পর্যন্ত দেখার। এসো। গুড মর্নিং, গুড মর্নিং। থ্যাংক ইউ। বসো বসো। তোমার নাম কি? আলী আক্তার। তোমার নাম? পারভেজ আলম। এমডি সাহিল। তোমার নাম? বসো। তো তোমরা তো স্কুলে আজকে প্রথমে এসছো। তো আমি তোমরা তো পড়াশোনা কিছু জানো না বোধহয়। জানো না? না, ঠিক আছে, ঠিক আছে। তো আমি তোমাদের একটা করে ঠিকানা লিখে দিচ্ছি, নিজের ঠিকানা, ঠিক আছে? ওগুলো তোমরা আবার কালকে রাত্রে গিয়ে রিভাইজ করে নিয়ে আসবে, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে। তোমারটা দেখি তো বাবু, তোমারটাও দেখি। তো শেষমেশ তোমাদের হয়ে গেল ঠিকানাটা পুরো লেখা। তো আমি তোমাদের কালকে আবার স্কুল আসবো কিনা, তো আবার তোমাদের দেখবো যে তোমরা কিভাবে রাতে পড়াশোনা করছো কি করো না। হ্যাঁ, তো ঠিক আছে, আমি গেলাম, আবার কালকে আসবো। গুড মর্নিং, গুড মর্নিং। থ্যাংক ইউ। বসো। দেখি তো তোমার ঠিকানাটা। আমিনুল হক, কাননপাড়া, হরিচন্দ্রপুর, মালদা। খুব সুন্দর হয়েছে তোমারটা, দেখি তো। সাহিল, কাননপাড়া, হরিচন্দ্রপুর, মালদা। বাহ, খুব সুন্দর হয়েছে তোমারটা। পারভেজ আলম। কি লিখেছো কিছু বোঝা যাচ্ছে না, কি বুঝতে পারি না, হয়নি তো তোমারটা, দেখি তো। ঠিক আছে, হয় তোমারটাও হয়নি। ওরা দুজন হয়েছে, তোমরা দুজন কেন হয়নি? একসাথে তোমরা এসছো পড়াশোনা, একটা ক্লাসই করছো, পড়াশোনা কেন হয়নি বলো? কেন হয়নি? তুমি কেন ঠিকানা তোমার হয়নি লিখে আসলে বলো? আরে খেলছিলাম। কেন খেলছিলা? তো আমি যে তোমাদের দিয়ে স্কুল থেকে যাচ্ছ, তোমাদের হোমওয়ার্ক দিলাম পড়াশোনা করার জন্য, তো পড়াশোনা কেন করেনি? বাড়িতে কি কিছু বাবা মা বলে না নাকি? স্যার করছিলাম, ভাত খেয়ে শুতে গেছিলাম। তো ভাত খেয়ে শুতলে হবে বাবু? পড়াশোনা করতে হবে। ঠিকানাটা না লিখলে কোথাও যদি হারিয়ে যাও বা কোথায় কেউ জিজ্ঞাসা করে তো কিভাবে বলবা? না বললে তখন কি বলবে? আর বাবা মাদের উচিত যে ছেলে মেয়েরা যখন স্কুল থেকে পড়াশোনা করে যাবে বাড়িতে, তখন তাদেরকে মানে শিক্ষা দেওয়াটা, হ্যাঁ, তাদের বাবা মার কর্তব্য। তো আমরা দ্বিতীয় স্টুডেন্টের কাছে যাবো, জিজ্ঞাসা করবো সে কেন পারেনি এবং তার বক্তব্যটা মুখ থেকে শুনে নেবো। বলো আলু, কেন পারেনি তুমি? ও আমি লিখছিলাম। হ্যাঁ। তো আমার নামটা লিখে আচ্ছা। আমি ঘুমিয়ে গেছিলাম। হুম। ঘুমিয়ে ঘুমিয়ে লিখতে পারিনি। তো ওই মতো করলে হবে না। বাবা মাদের একটা কর্তব্য রয়েছে যে ছেলে মেয়েদের ঠিক মতো করে পড়ানো। টিচারদের কাম তাদের স্কুলে যখন ছেলে মেয়েরা আসে তাদেরকে পড়াশোনা করিয়ে দেওয়া এবং তাদের ব্রেনের মধ্যে মানে উঠিয়ে দেওয়াটা টিচারদের কাম। কিন্তু বাড়িতে গিয়ে যে আবার বাড়ি, ঠিক আছে তোমরা বসো বসো। তো বাড়িতে গিয়ে ছেলে মেয়েদের মানে বাবা মাদের দায়িত্ব যে ছেলে মেয়েদের একটু গাইডলাইন্স দিয়ে পড়াশোনা করাবার, তাহলে ছেলে মেয়েরা একটু মানে পড়াশোনা করে শিক্ষা মানে অর্জন করে শিক্ষার মতো শিক্ষায় উঠতে পারবে। হ্যাঁ, তো ঠিক আছে, আমি তোমাদের আবার কালকে আসবো, ঠিক আছে? কালকে যেন আমি তোমাদের পুরোটা ভাবে দেখতে পাই, ঠিক আছে? গুড মর্নিং স্যার। তো কই কালকে যে তোমাদের ঠিকানাটা দিয়েছিলাম লিখতে, হোমওয়ার্ক লিখেছো? লিখেছি। দেখি তো। পারভেজ আলম, কাননপাড়া, হরিচন্দ্রপুর, মালদা। বাহ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর তোমারটা। আলী, হরিচন্দ্রপুর জেলা, মালদা। ঠিক আছে, বাহ, খুব সুন্দর হয়েছে। তো কি ব্যাপার বাবু, কালকে যে তোমরা পড়াশোনা হয়নি তোমাদের, আর আজকে হঠাৎ হয়ে গেল কেন? কি জাদু বলো তো? মাকে নিয়ে পড়তে বসেছিলাম, সুন্দর করে লিখেছি। ও, আর তোমার? আমি খাওয়া দাওয়া করে আমার মাকে মাকে আগে বলে দিয়েছিলাম যে আমার হয়নি, কালকে পড়া লিখতে পারিনি, আজকে আমাকে লিখতেই হবে। তখন আমার মা বললো যে খেলায় কলম টলম খালেদা দাদায়, আমি তোকে হাতে হাতে লিখে দিয়েছি। তখন কলম ধরলে একবার লিখে দিলে, তখন আমি একলাই লিখে নিলাম। ঠিক আছে। তো তাই এটাই বিষয়, মূল বিষয় হচ্ছে যে বাবা মাদের, বসো তোমরা বসো।
বাবা মায়ের মূল বিষয় হচ্ছে যে তাদের ছেলে মেয়েদের উপর ফুল গাইডস করা এবং তাদের পড়াশোনা করা। হ্যাঁ, এটাই হচ্ছে তাদের মূল বক্তব্য। আর ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই সকলদের, এবং ভিডিওটা যদি ভালো লাগে তা একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে ভিডিওটা।